নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ডিমের অমলেট করে ঝোল। চলুন আমি অমলেট করে ডিমের ঝোল কিভাবে বানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই আমি ডিমগুলো ভালো করে ভেঙে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে নেব সামান্য এক চুটকি পরিমাণে হলুদের গুঁড়ো। এটা হলুদটা দেওয়ার কারণে ডিমের গন্ধটা থাকবে না। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। হলুদটা আমি দিলাম এই কারণে যাতে করে ডিমের আঁশটে গন্ধটা চলে যায়। ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দুটো করে ডিম নিয়েছি। এবার ডিমটা একটা চাটুর মধ্যে আমি ভালো করে অমলেট করে নেব। আমি চাটু বসিয়ে গরম করে নিয়েছি। এবার চাটুতে আমি ডিম ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নেব। খুব বেশি তেল দেব না আমি। তেলটা চারিদিকে একটু মাখিয়ে নেব চাটু। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গুলে রাখা ডিমটা দিয়ে অমলেট তৈরি করে নেব। আমি এখানে শুধু ডিমের অমলেট বানাচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েও অমলেটটা তৈরি করে নিতে পারেন, যার যেটা পছন্দ। এবার আমি ডিমটা হয়ে গেছে। এবার আমি অমলেটের মতো করে ডিমটা ভাজ দিয়ে নেব। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি আবারও চাটুতে তেল দিয়ে নিচ্ছি। আমি এইভাবে সমস্ত ডিমগুলো ভেজে নেব। ডিমের অমলেটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার ডিমের ঝোলটা আমি করে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে প্রথমে আমি তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি ওই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে নেব, 2 টুকরো তেজপাতা আর সামান্য পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর হাফ চা চামচের মতো রসুন বাটা। পেঁয়াজ রসুনটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায়। পেঁয়াজ রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দিয়ে নেব 1 চামচের মতো ধনে ও জিরের গুঁড়ো। আমি একসাথে মিশিয়ে নিয়েছি, দিয়ে নিলাম। দিয়ে নেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে নেব হাফ চা চামচের কম লঙ্কার গুঁড়ো। দিয়ে নেব হাফ চা চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে নেব আন্দাজ মতো লবণ। দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি। আর দিয়ে নেব এখানে আমি একটা ছোট টমেটো পেস্ট করে নিয়েছি, এই টমেটো পেস্টটা।
এবার আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষে নেওয়া হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আলুর সাথে মশলাটা কষে নেব। মশলাটা আমার আলুর সাথে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি একটু জলটা বেশি পরিমাণেই দেব, তা না হলে ডিমের অমলেটে অনেক ঝোল টেনে নেয়। এবার আমি মিডিয়াম টু লো আছে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব ভেজে রাখা অমলেটগুলো। আর দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবারও আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকা তুলে আবারও দেখে নেব ডিমের অমলেটগুলো দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে নেব ঘরে তৈরি করে রাখা আমার ভাজা মশলার গুঁড়ো। শীতকাল, সঙ্গে দিয়ে নেব কুচনো ধনেপাতা। মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। আবারও একটু আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে ডিমের ঝোলটা আমি নামিয়ে নেব। ঢাকাটা তুলে দেখে নিচ্ছি আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এবার আমি তুলে দেখাচ্ছি। আমার রান্নাটি কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে ডিমের অমলেট বানিয়ে ঝোল রান্না করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।